क्या हुआ भाई साहब? देखो ना भाई साहब कितनी बुरी तरह से मारे हैं। आप भी बोलो ना कुछ। देखो ना भाई साहब कितनी बुरी तरह से मारे हैं। सुझा दिया है मार मार के। सुझा दिया मार मार के। क्यों मारा? मैंने ना मारा था जी। गिप्ता बबीता ने मारा है। হায়দ্রাবাদের টিম 2024 সালে যতটা না ভয়ঙ্কর ছিল এখন তো তার থেকেও আরও বেশি ভয়ঙ্কর। কালকে হায়দ্রাবাদের টিম যেভাবে রাজস্থানের বোলার্সদের যেভাবে মানে মার মেরেছে সেটা রাজস্থানের বোলার্স আর কোনোদিনও সেটা ভুলতে পারবে না। মানে রাজস্থানের সাথে রাজস্থান যেটা ভুল করছে সেটা হচ্ছে হায়দ্রাবাদের সাথে প্রথম টসে জিতে আবার সে ফার্স্ট বোলিং নিয়েছে রাজস্থান রয়্যালস, সেখানেই হেরে গেছে রাজস্থান রয়্যালস। যেহেতু হায়দ্রাবাদকে যদি প্রথমে ব্যাট করতে দেওয়া হয় তাহলে একদম 300 পার, এবার হয়তো 300 পার হয়নি, তবে এর পরের বারে অবশ্যই 300 পার হবে। তবে নেক্সট টাইম হায়দ্রাবাদ মানে যার সাথে পড়েছে, যার বিরুদ্ধে খেলছে বা সেই টিমকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কালকে যখন ট্রেভিস হেড আর ঈশান কিষান যেভাবে মারছিল তখন আমার মনে ছিল সেটা তারা মাঠে খেলছে না, তারা সে মাঠটাকে একদম শ্মশান ঘাট তৈরি করে দিয়েছে। রাজস্থান রয়্যালস যখনই দেখে যে হায়দ্রাবাদ সাথে পড়েছি ভাই তখনই সঞ্জু স্যামসন আগে থেকে সিলেন্ডার হয়ে যায়, না ভাই এই দায়িত্ব এখন আমার না, এই দায়িত্ব ভাই এখন দিয়ে দেওয়া যাক, রিয়ান পরাগকে দিয়ে দেওয়া যাক। রিয়ান পরাগ ভাই তুই এটা সামলা। আর রাজস্থানের বোলার জোফরা আর্চারকে যে মারটাই না মেরেছে ভাই ঈশান কিষান, আর রাজস্থানের বোলার জোফরা আর্চার মানে একাই রান খেয়েছে 4 ওভারে 70-এরও বেশি রান খেয়েছে। আর কালকে যেভাবে ঈশান কিষান ব্যাটিং করছিল, যেভাবে রেগে রেগে ব্যাটিং করছিল সেটা মনে দেখিয়ে দিচ্ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স আর বিসিসিআইকে দেখিয়ে দিচ্ছিল যে আমি কি করতে পারি। जो मैं अभी करके दिखाऊंगा ना, सोचा नहीं होगा किसी ने। नहीं, अब क्या हुआ कि अब तैयारी हो गई है और अब मजा आ गया है।